করতেছিলাম, রান্না করতে করতে হুট করে গ্যাসটা চলে গেল চোখের পলকে। এখন কি করে রান্না করে, চাল ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখতে রাখতে চাল সাদা হয়ে গেছে, চাল ধুইতেছে ওইটা পুট করে চলে গেল। এখন কী করবো, কিছুই তো করার নেই, গ্যাসের কার্ড তো ভরাই লাগবে। তো এই জন্য এই যে গ্যাসের কার্ড এটা নিয়েছিলাম, নিয়ে ভরে আনছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গ্যাসের কার্ডটা ভরতে হয়। এটা অনেকেই জানে না, আজকাল আমাদের ইদানিং বাসা বাড়িতে কার্ড সিস্টেম হয়ে গেছে। যারা জানে না ভিডিও দেখলে বুঝতে পারবেন। এ বাটন বি বাটন হবে দিয়ে ধরতে হবে কার্ডটা, এইভাবে মুহূর্তেই চলে আসবে। এন্ড মানে শেষ হয়ে গেছে, চলে আসছে, এই যে পুরাই এটা চলে আসছে। প্রথমে এ বাটন দুইটা চাপ দিবেন, দেওয়ার পর কার্ডটা যে কোনো একটা সাইড এইভাবে, এই যে সাদা অংশটা ধরতে হবে, গ্রিন অংশটা উপরে থাকবে, এভাবে ধরলেই হয়ে যাবে। আমি এটা প্রথম জানতাম না, তো ভাবছিলাম আমি যেহেতু জানি না এখন ভিডিও করে দিই, অনেক সুবিধা হবে। আমার গ্যাসটা এখনও আসেনি, তো গ্যাসটা আসার জন্য কী করতে হবে, আসার জন্য আমাকে বি বাটনে প্রেস করে ধরে রাখতে হবে। ক্লোজ, ওপেন হয়ে গেছে, এই যে ওপেন হয়ে গেছে। যখন ওপেন হবে ওপেন লেখাটা আসবে, এই যে চলে আসছে গ্যাস। তো ভিডিওটা যখন প্রথম আমি গ্যাসের কার্ড ইউজ করতাম, আমি বিষয়টা জানতাম না। তো এখন নিজেই করে নিই, আগে বাসার হেল্প দাঁড়ান তাকে দিয়ে করাইতাম, এখন নিজেই পারি। তাই ভাবলাম একটা ভিডিও করি এটা নিয়ে। ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন একটু শেয়ার করে দেবেন প্লিজ, এটুকু অনুরোধ রইল। গ্যাস আসার পর ভাত রান্না করেছিলাম, মাছ ভাত ছিলাম 2 পিস, আমি আমার মেয়ে খেয়েছি, আরেক পিস রয়ে গেছে। এখন আমার বাবা বিকেলবেলা মশারির ডাল, মানে রোজা রেখেছে সে, প্রতি বৃহস্পতিবার রাখে, সে অনুযায়ী আজকেও রেখেছে। এটা দিয়ে বড়া বানাবো, দেখাবো আপনাদের বড়াটা কীভাবে বানাই। ফ্রিজে আমি রেখেছিলাম ফ্রোজেন করে বুট, এটা দিয়ে আমি বুট রান্না করবো, কীভাবে করবো দেখাবো। তো এইভাবে ডিপ ফ্রিজে যদি সব বুট একবারে ভিজিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজ ফ্রোজেন করে রাখেন, বের করে দিলে একটা করে রান্না করতে পারবেন রমজান মাসে। এক্সট্রা কোনো ঝামেলা থাকবে না প্রতিদিন বুট ভিজানোর আর সেদ্ধ করার। কড়াইটা বসায় দিলাম, একটু ডিফারেন্ট স্টাইলের ছোলাটা ভুনা হিসেবে দেখাবো, ভুনাগুলো অনেক টেস্ট লাগে খেতে। তেল দিলাম, বেশি তেল দিই না, আমি বেশি তেল দিলে ভালো লাগে না। তো ফার্স্টে আমি যে ছোলাটা দিব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমার বাবার জন্য আমি ইফতারি কাটবো, কাটা হয়ে গেছে। আমার বাবাকে ইফতারি দিলাম, রোজা রাখছে সে, সোম বৃহস্পতিবার প্রতি রোজা রাখে। তো ইফতারি দিয়ে আমাদের কিছু বাজার আসছে, বাজারগুলো গুছাইতে আসছে। ডিম নিয়ে আসছে, এখানে কলা নিয়ে আসছে, তারপরে হয়েছে গিয়ে কাঁচামরিচ লাগবে আমার মূলত। আমি বুটের জন্য বাসায় একটু কাঁচামরিচ ছিল না, তো সেটা বের করতে যাই বাজারগুলো সব বের করে ফেললাম। তো এখন ডিটারজেন্ট আনছে, গুঁড়া সাবান আনছে, আরও অনেক কিছু নিয়ে আসছে। ভাবলাম এটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এই ছিল আমার বাজার। এদিকে আমি পেঁপে কাটতে মনে ছিল না, আমার আবার যেন বাড়ি থেকে পেঁপে আনছি, একদম তাজা ফ্রেশ অর্গানিক ফরমালিন মুক্ত, মানে কোনো ভেজাল নাই এক কথায়। পেঁপেটা কেটেও আবার দিব। আর এখান থেকে শসা বের করে, শসা কেটে আমি মুড়ি মাখবো, শসা টমেটো দিয়ে সুন্দর করে একটা মুড়ি মাখবো, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। টমেটো আছে, আর একটা কাঁচামরিচটা একটু বের করে নিচ্ছি। কাঁচামরিচগুলো একদম ফ্রেশ, খুবই ভালো। আর এই ছিল আমার বাজার আজকের। কলা, ডিম আর ডিটারজেন্ট। এখন আমি বুট ভুনা করবো। বুটটা কীভাবে সুন্দর করে নরম করে ভুনা করা যায়। তো আমার ওয়েতে যদি বুটটা রান্না করেন, মানে এত অথেন্টিক একটা স্বাদ পাবেন, অথেন্টিক, খুবই অথেন্টিক, আর তুলতুলে সফট, মানে এরকম মুখে দিলে মিলিয়ে যায় এরকম টেস্ট বুট আপনি কখনোই খান নাই। অবশ্যই ট্রাই করবেন। এত সুন্দর বুট ভুনা দেখেন রমজান মাসে এই বুটটা দিয়ে মুড়ি খেলে যদি আমার বুটটাকে নিজে করছি প্রথমে আগে থেকে ফ্রোজেন করে রাখছিল, একবারে বেশি সেদ্ধ করে রাখেন, তাহলে দেখা যায় কি বুটটা সফট নরমাল জেলি জেলি বিকেলে সফট হয় না, নরম হয় না, আবার ঝামেলা হয় থেকে দেয়। আগে থেকে ভিজানো করে দিব। ডাল নিয়েছি, বাটার জন্য ডাল বাটবো, বড়া বানাবো। যে আমার বাটা হয়ে গেছে, এটার সাথে আমি একটু 2 টুকরো রসুন, একটু আদা, একটু কাঁচামরিচ, সাধারণ মশলা ছোলাটা বানাবো। বেটে দিব এটার সাথে মিক্স করে, সাথে পরে আমি একটা কাঁচা পেঁয়াজ আর একটু জিরার গুঁড়া দিব। খুব সাধারণভাবে হবে এটা, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি বড়ার মাঝে কিছু পালং শাক দিব, প্রতিবেশীর বাসাতে কিছু পালং শাক দিয়েছিল, সেগুলো দিব। এই যে পালং শাক, আবার একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর পেঁয়াজ, এই দিয়ে আমি এখন মাখিয়ে নেব। পেঁয়াজটা কীভাবে হাতে একটু নরম করে নিলে ভালো হয়। এটাকেও কচলে নেব একটু হাত দিয়ে। এখন শুধু একটু জিরার গুঁড়ো দিব, আর আদা রসুন কাঁচামরিচ যা দিয়েছি তাই, আর স্বাদ মতো লবণ কম হলে ভালো, বড়ায় মাখাবো এখন।
একটু হলুদ। আমার বাবা চলে আসছে খাওয়ার জন্য, আসলে জিজ্ঞেস করতেছে হয় না এখনো, আর আমি একটু একটু করে দিচ্ছি টেপ টেপ করে। তো আমি বড়াটা ভাজছিলাম, এদিকে টমেটো শসা পেঁয়াজ কেটে নিছি হুমায়ুন বাবার জন্য, ইফতারি করবে। আর এখানে দুটো ডিম সিদ্ধ দিয়ে দিব। ডিমের পানিটা আমি আগে বসিয়ে দিছি, ডিমের পানিটা বলক আসলে পরে ডিম দিব, কারণ ডিমটা সফট থাকে নরম থাকে, আমার খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে ডিম সিদ্ধ করে খাই, এটা অনেক সুন্দর হয়, মজা হয়। আপনারা ডিম সিদ্ধর এই পলিসিটা ফলো করলে খুব ভালো হবে খেতে ডিমটা, আশা করি এভাবে করলে অনেক মজা লাগবে যদি আমার মতো খান। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নিয়ে যাচ্ছি হুমায়ুন বাবার কাছে। আর ডিমটা সেদ্ধ করার পরে গরম গরম যদি পানিতে ভিজে রাখেন সহজে কিন্তু খোসা ছাড়াতে পারবেন। এখন আমি দেখাচ্ছি ডিমের ভেতরটা কতটা সফট আর নরম হয়েছিল। এভাবেই আমি খাই ডিম। আমার মতো যারা যারা এভাবে ডিম খাওয়া পছন্দ করেন তাহলে পানিটা আগে গরম করে ফুটন্ত পানিতে ডিম ছেড়ে দিবেন, তাহলে ঠিক এরকম ডিমটা পাবেন। তারপর বেশিক্ষণ রাখবেন না। তো হয়ে গেছে, এরপর আমি বড়াটা দেখাচ্ছি। বড়াটা যে কতটা একদম ক্রিস্পি মচমচে সুন্দর পাকোড়া হয়েছে, খেতে খুব টেস্ট। আর বড়াটা যে কতটা ক্রিস্পি হয়েছে, কুড়মুড়ে হয়েছে তা দেখলাম। আর বুটটা টিপতে দেখলাম কতটা নরম হলো। তো আমার হয়তো যদি এভাবে বড়া বুট করতে পারেন, খেয়ে অন্যরকম একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন পাবেন, অন্যরকম শান্তি লাগবে। অবশ্যই আমার এই ভিডিওটা পুরোটা দেখে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এত সুন্দর সুন্দর আরও নিত্য নতুন সব কিছু পাওয়ার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আর খুবই কিন্তু খেতে মজা, এভাবে একবার হলো ট্রাই করবেন, কারণ এই বুট বড়া দিয়ে আপনি ইফতারি করতে পারবেন, এত মজা হয় এটা।